আজকের দিনটি অন্যান্য দিনের তুলনায় আমার একটি রঙিন দিন বলে মনে হচ্ছে আমার জীবনে। কেন আজ প্রায় 24 বছরের উপর রিটায়ার করেছি, তারপর আর জনসাধারণের সামনে আসার সুযোগ পায়নি। এনারা সেই সুযোগটা করে দেওয়ার জন্য এনাদের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এখন এই যে সমস্ত মুখগুলি দেখতে পাচ্ছি তাদের অনেকেই আমার পরিচিত, কারণ আমি আরামবাগেরই মানুষ, আরামবাগে ঘোরাফেরা করি। সেই হিসাবে শিক্ষক শিক্ষার্থী এই নিয়েই আমাদের ছিল জীবন জীবিকা। তারপরে হঠাৎ করে কেন এই জগতে চলে এলাম, এটা জানবার কৌতূহল অনেকেরই আছে। সেটাই নিরসন করার আমি চেষ্টা করব। সেটা হলো এই যে আপনারা দেখেছেন আমাকে অনেকে ঘোড়ার মতন খটখট করে আর আমাকে বুকের উপর দিয়ে জুটি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতাম, কিন্তু বেশ কয়েক মাস হঠাৎ শয্যাশায়ী হয়ে পড়ি। শয্যাশায়ী হয়ে পড়ার পর আমি আর উঠতে পারিনি প্রায়, কিন্তু মনের জোরটা ছিল আমার অদম্য। আমি এনসিসি সি সার্টিফিকেট ইন্দোভাগ ওয়ারের সময় আমি স্পেশাল মিলিটারি ট্রেন গেজেট অফিসার হিসেবে জয়েন করবো। তার জায়গায় আমি কিনা শিক্ষকতার লাইনে এসে গেলাম। যাকে সেই সব ব্যক্তিগত তথ্য তুলে ধরার জায়গায় এই যে এখানে কেন এসেছি সেটা আমি বলি। তো এইভাবে পড়ে যাওয়ার পর যখন শয্যাশায়ী, তখন আমি কিন্তু ছাড়বার পাত্র নই। আমাকে উঠতে হবে, হাঁটতে হবে, তবে আমি ব্লাড সার্কুলেশনটা করাতে পারবো। ব্লাড সার্কুলেশন করলে ডাইজেশন হবে, তারপর স্লিপিং হবে, আর বডির সমস্ত জায়গা আমার কার্যকরী হবে, অর্গানগুলো মানে প্যারালাইজ না হবে। সেই জন্য আমি ওঠা চলা হাঁটা পড়া করবার চেষ্টা করলাম লাঠির সাহায্যে। ওই যে ছেলেটির হাতে একটি দণ্ড রয়েছে, ওই রকম একটা দণ্ড নিয়ে আর আমাকে হাঁটতে বেরোলাম। আর সেই প্রথম দিনই ওই তুষার কেবিনের গলির মধ্যে আমি যখন বাজারের দিকে আসছি, তখন সুশান্তর সঙ্গে আমার দেখা। সুশান্ত এ আমার অনেক পরিচয় আছে। এ আমার ছাত্র, এ আমার ভাগনা, হ্যাঁ, আর এ আমার অভিভাবক বর্তমানে। ভাগনা কনসোর্সে আমি প্রথম আমি 4টে স্কুলের রেকগনাইজড হেডমাস্টার। হ্যাঁ, প্রথম আপনারা অনেকে জানেন যে দয়ালপুর ওয়ার্ডের এই ফাউন্ডার হেডমাস্টার পৌর সেন, মাননীয় পৌর সেন হাতটি ধরে আমাকে বসিয়েছিলেন যে মানুষ করবে, এই শিশু প্রতিষ্ঠানকে তুমি মানুষ করবে। যতটা পেরেছি করেছি, সুযোগ হলে পরে বলবো। তারপর সেটা হাই স্কুল করেছি, কিন্তু রেকগনিশন পাইনি কলেজের আমলে। তারপর ওখান থেকে চলে গেছি খাদা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার হয়ে। দূর ছেড়ে দিয়েছি মলয়পুর, তারপর 10 বছর করেছি। শেষে আমি যে স্কুলের ছাত্র কেশপুর মডেল স্কুল, সেখানে হেডমাস্টার। সেখান থেকে ওখানে আড্ডাতে, ওখানে 2টো স্কুল 2টো কলেজ করে চণ্ডীপুর গিয়ে কলেজে পড়িয়ে সব শেষে বাড়ি ফিরেছি করোনার সময়। যাকে কারণ ওই সেই সূত্রে সুশান্তর মা আমার সাথে কাজ করেছে, তাহলে আমার বোনের মতো। আমাকে দাদা বলতেন। সেই সূত্রে সুশান্ত আমার ভাগনা, ও আমার ছাত্র, আর বর্তমানে অভিভাবক। এই কারণে আমরা তখন সেকেন্ড চাইল্ড, মানে 84 বছর প্লাস বয়স, যখন দেখাশোনা করার লোকের দরকার আছে, আবার একটা প্লাস পয়েন্ট বলতে পারেন, মাইনাস পয়েন্ট বলতে পারেন, আমার কোনো সন্তান সন্ততি নেই। প্রকাশ্যে বলছে এই কথা, কারণ হচ্ছে আমাদের দেখার লোকের দরকার আছে, এসে আমার অভিভাবকত্বটা দেখে। আর একটা নেই বলে, যদি একটা সন্তান থাকতো আমি হয়তো স্বার্থপর বেশি হতাম, সেই শিশুটিকে নিয়ে হয়তো অন্ধ হয়ে থাকতাম। এটা না থাকার ফলে অধিকাংশ দিদি স্কলারদের দুর্বলতা, আর্থিক দুর্বলতার দিকে আমি নজর দিতে পেরেছি। জীবনে ওইটাই আমার সার্থকতা। যাকে এইবার বলছি, ওই সুশান্ত আমার হাতে লাঠি দেখে ও অবাক, যে কখনো তো স্যারের হাতে লাঠি দেখিনি, আমার মানুষ হাতে লাঠি থাকবে কেন, কী হয়েছে স্যার? বললাম আমি দাদাকে বলে আপনার রোগের নিরাময় করবো। কে তোমার দাদা? না, আমার আছে, আমি নিয়ে যাবো। বাড়িতে নিয়ে গেল সুশান্ত আমাদের
ওই শীতাংশু শেখ মহাশয়কে। উনি পরবর্তীকালে আমার ভাইয়ের জায়গা জুড়ে নিয়েছেন। আর তারপর ওনার স্ত্রী মিঠুদি, সে আবার আমার ছোটো বোনের মতন। হ্যাঁ, ওদের যে স্নেহ ভালোবাসা আমি মনে ভুলব না, আর সেই জন্যই এখানে এসেছি। আর তারপর এনারা সকলে মিলে ফায়ার অথরিটির সঙ্গে আলোচনা করে আমার বর্তমান পরিস্থিতিতে কী কী প্রোডাক্ট দরকার, সাপ্লিমেন্টারি প্রোডাক্ট দরকার, সেগুলো চটজলদি লিস্ট করে ফেললেন। আমার বাড়িতে প্রায় যেতেন, গিয়ে আমার প্রয়োজন অনুভব করে ওনারা সেগুলো আমাকে দিয়ে সাহায্য করেছেন, চাঙ্গা করেছেন, ভালো করেছেন। আমি কিন্তু গত বছর কথা বলতে পারিনি। কথা মানে খাতায় লিখে লিখে আমাকে কথা বলতে হতো, আমার স্ত্রীর সাথে আমি কথা বলতে পারি, এমন দুর্ভাগ্য। সম্রাট ব্যানার্জি ইএনটি বিখ্যাত ডাক্তার, ভাব হয়ে গেল, কারণ তারাশঙ্কর ব্যানার্জি ও সম্রাট ব্যানার্জি ওর বাবা আমার বয়সী, তারও আমার নামের কাছাকাছি, আমার একই বয়স। আমাকে দেখে বলে, বাবা তারাশঙ্কর বাবু, তোমার কোনো ক্যান্সার হয়েছে নাকি? গলায় তোমার ক্যান্সার হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেলাম, তো কী ব্যাপার? বলে, আমার বাবা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু বলে তার নোখ থেকে চুল পর্যন্ত শুধু ক্যান্সারই হচ্ছে। এই আর তো সেই জায়গায় তোমার গলাটা কী করে ভালো হলো? আমি বলছি, গলা একটা মন্ত্র আছে। কী মন্ত্র? একদিন আমার এই শীতাংশু ভাই, সে সুশান্তকে নিয়ে সকালে গেল, গিয়ে বললে যে এরকম স্যারের গলাটা কেন বসে গেছে, তো গলাটা পরিষ্কার করতে হবে। বললে, ওই যে মধু তুলসী ওইটা দাও, সকালবেলা খালি পেটে ওটা খাইয়ে আর গরম জল কিংবা চা স্যার খেতে পারেন, তাহলে গলাটা ছাড়বে। এখন আমি তো কম হলেও মোটামুটি কথা বলছি, কোনো অসুবিধা হচ্ছে না। অতএব তারপর থেকে কোনো যদি অসুবিধা হয়, আপনি ডিটক্স ব্যবহার করবেন, টক্সিন হবে না। তারপর আপনি দরকার হলে গার্লিক পাউডার ব্যবহার করবেন সকালবেলা, ওটা ওই রসুন খাওয়ার থেকে এটা কিন্তু খুব ভালো ডায়েট কাজ করবে। এছাড়া মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, হ্যাঁ, তারপরে আপনার সিরাজিক ওজা, তারপর আপনার রেড কোরিয়ান, এইসব জিনিসগুলো মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পরে পরে লোকাল কোর্ট, সেশন কোর্ট, তারপরে যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চালিয়ে দিলেন। চালিয়ে দেওয়ার ফলে আমি তখন ডাক্তার বানার মতন আবার হাসপাতাল করেছি। সেই যে শক্তি হারিয়ে গিয়েছিল, সেটা কিন্তু আমি মোটামুটি ফিরে পেয়েছি, কিন্তু বয়সটা তো ফিরে পাইনি। আপনারা সবাই বলুন, যাতে করে এনারা আমার যেন বয়সটা কমিয়ে দেয়। আপনাদের সকলকে আজকের দিনে পেয়ে, আমাদের হাসি মুখ দেখে এবং আমিও হাসতে সুযোগ পেয়ে আমি গর্বিত হলাম, ধন্য হলাম। থ্যাংক ইউ। আপনি তো দেখি খুব মজাই নিয়ে কথা বলছেন, মানে